আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে সিনক্রোনাস জেনারেটরে প্যারাল অপারেশনের কন্ডিশন দেখেছিলাম, অপারেশনের অ্যাডভান্টেজ কী সেটা দেখেছিলাম এবং পাওয়ার ফ্রিকোয়েন্সি ডায়াগ্রামটা দেখেছিলাম এবং সেটা নিয়ে একটা ম্যাথ সলভ করেছিলাম। আজকে আমরা সামনের টপিকে যাব। আমাদের আজকের টপিক হচ্ছে যে এই যে আমরা যদি একটা জেনারেটরকে আমরা এই ইনফাইনাইট বাসের সাথে প্যারালি কানেক্টেড করি তখন তার ফ্রিকোয়েন্সি পাওয়ার ডায়াগ্রামটা কীরকম আসে, এবং একই সাথে আমরা যদি দুইটা জেনারেটরকে প্যারালালি কানেক্টেড করি তখন আমাদের ফ্রিকোয়েন্সি পাওয়ার ডায়াগ্রামটা কীরকম আসে সেটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। সো ওকে, তাহলে আমরা পড়াশোনায় আসি। আমাদের ফার্স্টে জানতে হবে যে ইনফাইনাইট বাসটাকে, আমরা যে জেনারেটরকে একটা যে ইনফাইনাইট বাসের সাথে প্যারালাল কানেক্টেড করতেছি, আমরা ইনফাইনাইট বাসটা কি? যে ইনফাইনাইট বাসটা হচ্ছে অনেক হিউজ একটা সিস্টেম, যেখানে যদি নতুন করে জেনারেটর আমরা প্যারালালি কানেক্টেড করি তখন আমাদের মানে এই যে আমরা যে এখানে একটা পাওয়ার সাপ্লাই দিচ্ছে, এই জেনারেটর কানেক্ট হওয়ার পরে সে আরেকটা পাওয়ার সাপ্লাই দিবে। এই যে ইনফাইনাইট বাসের পাওয়ার সাপ্লাই দেওয়ার পরিমাণটা খুবই বেশি হয় এই জেনারেটর কানেক্ট করার যে পাওয়ার সাপ্লাই দেয় তার চেয়ে। সো এই যে জেনারেটরটা কানেক্ট করে খুব নগণ্য পরিমাণ একটা পাওয়ার সে অ্যাড করছে। ইনফাইনাইট বাসটা হচ্ছে এরকম একটা বিশাল সিস্টেম যেখানে যার মধ্যে একটা জেনারেটর অ্যাড করে নিলে বা তার থেকে একটা জেনারেটর সরিয়ে নিলে বা লোড ব্রেক সুইচ দিয়ে মাধ্যমে ব্রেক করে দিলে তার এই ইনফাইনাইট বাসের কোনো যায় আসে না। সেটা এখানে বলা হয়েছে। দেখা যাক ইনফাইনাইট বাসটা কী। A large power system may be represented as infinite bus system. An infinite bus is a power system so large that its voltage and frequency do not vary regardless of how much real and reactive power drawn from it or supplied to it. The power frequency character shown below. এটা বলা হয়েছে যে এই যে জেনারেটর কানেক্ট করার পরে যে আমাদের পাওয়ার এখানে সাপ্লাই দিচ্ছে সেই পরিমাণটা এই ইনফাইনাইট বাসের পাওয়ার সাপ্লাইয়ের চেয়ে অনেক কম হয়, সেটাই আর কি এখানে বলা হয়েছে আর কি। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই যে এটা হচ্ছে একটা জেনারেটরের ফ্রিকোয়েন্সি পাওয়ার ডায়াগ্রাম বা ফ্রিকোয়েন্সি পাওয়ার ক্যারেক্টারিস্টিক্স। আর এই যে এখানে যেটা শো করা হচ্ছে এটা হচ্ছে আমাদের ইনফাইনাইট বাসের ফ্রিকোয়েন্সি পাওয়ার ক্যারেক্টারিস্টিক্স। দেখা যাচ্ছে কি এটা এক্স অ্যাক্সিস বা পাওয়ার অ্যাক্সিসের সাথে প্যারালালি কানেক্টেড থাকে। আর আমরা যে আরেকটা বলেছি এই যে এই ফ্রিকোয়েন্সি পাওয়ার ডায়াগ্রামের সাথে আমরা টার্মিনাল ভোল্টেজ ভার্সেস রিয়েক্টিভ পাওয়ারের ডায়াগ্রামটাও আমরা প্যারালালি দেখে যাব। আমাদের ফ্রিকোয়েন্সি পাওয়ার ডায়াগ্রামটা যেরকম চেহারার হবে এই টার্মিনাল ভোল্টেজ ভার্সেস রিয়েক্টিভ পাওয়ারের ডায়াগ্রামটা একই ক্যারেক্টারিস্টিক্স শো করবে। এই জন্য আপাতত আমরা ফ্রিকোয়েন্সি পাওয়ার ডায়াগ্রাম নিয়েই কথা বলবো। আচ্ছা, ওকে, তাহলে আমরা দেখি এখানে কি আছে। যে এই যে যেটা বলছিলাম যে এই যে দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সি পাওয়ার ডায়াগ্রামে আমাদের এই যে ক্যারেক্টারিস্টিক যেটা শো করে এটা পি এর সাথে বা পাওয়ারের সাথে এক্সিসের সাথে প্যারালাল থাকে। তার মানে আমরা কি বুঝতে পারছি যে এই যে এখানে অসংখ্য জেনারেটর এখানে প্যারালালি কানেক্টেড হয়ে হয়ে আমাদের সিস্টেমটাকে কনস্ট্যান্ট একটা ফ্রিকোয়েন্সিতে ফ্লো করছে আর ফ্রিকোয়েন্সি দিচ্ছে আর কি, সেটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, তারপরে এখানে আমরা দেখি যে একটু লেখাগুলো দেখি। নাও কনসিডার এ জেনারেটর কানেক্টেড টু এন ইনফাইনাইট বাস সিস্টেম ফিডিং টু এ লোড। এই যে একটা জেনারেটর কানেক্ট করা হয়েছে। উই শ্যাল কনসিডার অ্যাকশন অর চেঞ্জেস ডান টু দ্য জেনারেটর অ্যান্ড ইটস ইফেক্ট টু দ্য সিস্টেম। কীরকম হয় এদের ফ্রিকোয়েন্সি পাওয়ার ডায়াগ্রামটা আমরা এটা এখন দেখবো। অ্যাজিউম দ্যাট দ্য জেনারেটর প্রাইম মুভার হ্যাজ a governor mechanism, but the field is controlled by a resistor. When a generator is connected in parallel with another generator or a large system, the frequency and terminal voltage of all machines must be same. Since their output conductors are tied together, thus their real power frequency and reactive power voltage characteristics can be plotted back to back with a common vertical axis. Such a stage is called house diagram. এই যে আমরা যখন একটা জেনারেটরকে দুইটা জেনারেটরকে প্যারালালি কানেক্টেড করার পরে আমরা যে ফ্রিকোয়েন্সি পাওয়ার ডায়াগ্রামটা দেখি, আর অথবা একটা জেনারেটরকে একটা লার্জ সিস্টেম বা ইনফাইনাইট বাসের সাথে প্যারালাল কানেক্টেড করার পরে আমরা যেই ডায়াগ্রামটা দেখি, পাওয়ার ফ্রিকোয়েন্সি ডায়াগ্রামটা দেখি, দুটোর একটা কমন নাম আছে, সেটা হচ্ছে আমাদের হাউস ডায়াগ্রাম। এই যে এখানে বলা হয়েছে যে এই যে এখানে হাউস ডায়াগ্রাম কী জিনিস, এইটা জিনিসই হচ্ছে আমাদের হাউস ডায়াগ্রাম। যে একটা দুইটা জেনারেটর প্যারালালি কানেক্টেড করার পরে পাওয়ার ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম, অথবা একটা জেনারেটরকে একটা লার্জ ইনফাইনাইট সিস্টেমের সাথে প্যারালাল কানেক্টেড করার পরে যে আমাদের ডায়াগ্রামটা দেখতে পারি সেটাই এখানে বলা হয়েছে। ওকে, এখন দেখেন যে এখানে আমাদের যে এই আরেকটা কথা বলা হয়েছে এখানে
আমরা যে ইনফাইনাইট বাস আর হচ্ছে আমাদের জেনারেটর দুইটাই দেখেন যে ফুল লোড ফ্রিকোয়েন্সি বা যে ফ্রিকোয়েন্সিতে কাজ করছে সিস্টেম ফ্রিকোয়েন্সি বা অপারেটিং ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু আমাদের সেম, সেটা এখানে বলা হয়েছে যে যেহেতু আমরা এই যে লোডটাকে কানেক্ট করব দুটোর সাথে, সো আমাদের সেম স্পিডে ঘোরাতে হবে। সো আমাদের সিস্টেম ফ্রিকোয়েন্সি আর হচ্ছে আমাদের এই আমাদের ইনফাইনাইট বাসের ফ্রিকোয়েন্সি আর জেনারেটরের সিস্টেম ফ্রিকোয়েন্সিটা ইকুয়াল হতে হয়। আমরা দেখতেই পাচ্ছি এখানে ইকুয়াল। এটা হচ্ছে আমাদের ইনফাইনাইট বাসের পাওয়ার ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম। সো এটার ফুল লোড ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা, আর আমাদের এটা হচ্ছে জেনারেটরের ফুল লোড ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের এটা, দেখা যাচ্ছে দুইটা সেম। সো আমাদের এই এটাই বলা হয়েছে যে একটা লোডকে যখন আমরা সাপ্লাই দেব ইনফাইনাইট বাস এবং জেনারেটর সেম সিস্টেম ফ্রিকোয়েন্সিতে থাকতে হবে, সেটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, আমরা এই যে আমরা এটার সাথে আমরা যদি এটা অ্যাড করি তখন আমরা এই জিনিসটা পাই। এই যে বাম পাশের এই যে আমরা যদি এটা দিয়ে ঢেকে দেই, ডান পাশের এই পোর্শনটুকু হচ্ছে আমাদের নর্মাল একটা জেনারেটরকে আমরা যদি পাওয়ার ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম আঁকি সেটা হচ্ছে আমাদের এই যে এইরকম চেহারা হবে। আমরা যদি এদিক থেকে আমি দেখাই, এটা যদি আমরা ঢেকে দেই তাহলে এই সিস্টেমটা হচ্ছে আমাদের এই সিস্টেমটা, আর আমরা যদি ডান পাশেটা ঢেকে দিই সেটা হচ্ছে আমাদের এই সিস্টেমটা। সো আমরা দুইটা সিস্টেমকে অ্যাড করে দিয়েছি। সো এখান থেকে দেখা যাচ্ছে যে জিরো, এখানে আমাদের এটা হলো জিরো, জিরো থেকে ইনফাইনাইট বাস আর জিরো থেকে জেনারেটরের যে পাওয়ারটা, সেই দুটো আমরা অ্যাড করলে লোডকে আমরা কত পাওয়ার সাপ্লাই দিচ্ছি সেটা আমরা দেখতে পারবো। এই যে এখান থেকে পি লোড, দুইটার সামেটেড পাওয়ারটা হচ্ছে পি লোড, এটা এখানে দেখানো হয়েছে। ওকে, তারপর আমরা দেখি কি যে উপরেরটা দেখবো, তারপর আমরা নিচেটা দেখবো। অ্যাজিউম দ্যাট এ জেনারেটর হ্যাজ বিন প্যারালাল উইথ ইনফাইনাইট বাস অ্যাকর্ডিং টু দ্য প্রসিডিউর ডেসক্রাইবড প্রিভিয়াসলি, thus the generator will be floating on the line supplying a small amount or real power or and little or no reactive power. This is shown as here. এই যে এই ছবিটা, এই যে আমি একটু যদি আঁকি এখানে, এই যে এখানে আমাদের